হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, স্ক্রিনে একটা প্রোডাক্ট দেখতে পারতেছেন। এটা কোন কোম্পানির প্রোডাক্ট এবং এটার নাম কি এবং এটার মূল্য কত এবং এটা কিভাবে খেতে হবে এবং এটার কার্যকারিতাগুলো কি, এটা কারা কারা খেতে পারবেন, এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না, মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। না দেখলে অনেক কিছু মিস করবেন। এই মেডিসিনের নাম হচ্ছে আপনার ডি পালস। যাদের পালসের সমস্যা অর্থাৎ আপনার অর্শ, ভকন্দর ও কোষ্ঠকাঠিন্য সমস্যা, তাদের জন্য আমার এই ভিডিওটা। পালস একটি অতি পরিচিত স্বাস্থ্য সমস্যা। এটি অর্শ রোগ নামেও পরিচিত। অনেকে এই সমস্যায় দীর্ঘদিন ভুগলেও এ ব্যাপারে পরামর্শ চাইতে বা ডাক্তার দেখাতে সংকোচ বোধ করেন। ক্ষেত্র বিশেষে পালস এর সঠিক চিকিৎসার অবশ্যই পালস ভালো হয়। পালস বা অর্শ রোগ কি? পায়ুপথ বা পায়খানা রাস্তায় মুখ যদি কোনো কারণে ফুলে যায় এবং সেখান থেকে রক্ত পড়ে কিংবা পায়খানা রাস্তায় যদি গোটার মতো হয়, তখন একে বলা হয় পালস। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর নাম হেমোরয়েড। জটিল আকার ধারণ করার আগে অবশ্যই আপনারা চিকিৎসা গ্রহণ করবেন, ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। পাইলসের লক্ষণগুলো কি কি? পাইলস বা অর্শ রোগের অন্যতম 4টি লক্ষণ। এই লক্ষণগুলো হচ্ছে যে পায়খানার সাথে রক্ত যাওয়া। পাইলস হলে পায়খানার সাথে উজ্জ্বল লাল বর্ণের অর্থাৎ তাজা রক্ত যেতে পারে। সাধারণত পায়খানার পরে টয়লেটে পেপার ব্যবহার করলে সেখানে রক্তের ফোঁটা লেগে থাকতে পারে, অথবা কমোডে বা প্যানের গায়ে টকটকে লাল রক্তের ছোপ দেখা যেতে পারে। পাইলস হলে পায়ুপথে মুখে থাকা অ্যানাল কুশনগুলো থেকে রক্তক্ষরণ হয়। এই রক্তক্ষরণ বেরিয়ে গিয়ে জমাট বাঁধার সুযোগ পায় না। এ কারণে এক্ষেত্রে তাজা লাল রঙের রক্ত দেখা যায়। 2 হচ্ছে যে আপনার পায়ুপথের মুখে অংশগুলো বেরিয়ে আসা। পাইলস হলে সাধারণত মল ত্যাগের পরে অ্যানাল কুশনগুলো নরম গোটার মতো বের হয়ে আসে। এগুলো কিন্তু কিছু সময় পর নিজেই ভেতরে ঢুকে যায়। অনেক ক্ষেত্রে এগুলো আঙ্গুল দিয়ে ভেতরে ঢোকার প্রয়োজন হতে পারে। আবারও কারো কারো ক্ষেত্রে পাইলস এমন পর্যায়ে পৌঁছে যায় যে আঙ্গুল দিয়ে গোটাগুলো ভেতরে ঢুকানো যায় না। 3 হচ্ছে যে আপনার পায়খানার রাস্তায় ব্যথা হওয়া। পাইলস রোগের সাধারণত তীব্র ব্যথা হয় না, তবে যদি বায়ুপথের গোটা এমন পর্যায়ে চলে যায় যে সেগুলো আঙ্গুল দিয়ে ঠেলেও ভেতরে ঢোকানো না যায় এবং সেগুলো রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে অনেক সময় তীক্ষ্ণ বা তীব্র ব্যথা হতে পারে। এই ব্যথা সাধারণত 1 দিন, 2 দিন, 3 দিন স্থায়ী হয়। ব্যথা বেশি হলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে। 4 হচ্ছে যে আপনার পায়খানা রাস্তায় চুলকানি হলে কখনো কখনো পায়ুপথে বা এর মুখের আশপাশে চুলকানি হতে পারে। এছাড়া পায়ুপথ দিয়ে মিউকাস বা শ্লেষ্মা জাতীয় পিচ্ছিল ও আঠালো পদার্থ বের হতে পারে। অনেক সময় মলত্যাগ করে ফেলার পরও বারবার মনে হতে পারে যে পেট পরিষ্কার হয়নি, আবার মলত্যাগ করা প্রয়োজন। পাইলস হওয়ার কিছু লক্ষণ বিস্তারিত আলোচনা করব। কিছু কিছু জিনিস পাইলসের ঝুঁকি বাড়ায়। সেই সাথে ইতোমধ্যে কারো পাইলস রোগ হয়ে থাকলে তা তীব্রতাও বাড়িয়ে দেয়, যেমন শক্ত বা কষা পায়খানা, মলত্যাগের সময় জোরে জোরে চাপ দেওয়া, অনেক সময় ধরে মলত্যাগের কসরত করা, পায়খানার বেগ আটকে রাখা, শারীরিক পরিশ্রম না করা, অতিরিক্ত ওজন, সেক্ষেত্রে আপনার পাইলস দেখা দিতে পারে। যারা দীর্ঘদিন যাবৎ এই পাইলসের সমস্যায় ভুগতেছেন, অর্শ, ভকন্দর, কোষ্ঠকাঠিন্যের সমস্যায় পায়খানা রাস্তা দিয়ে রক্ত যায়, পায়খানা রাস্তায় কিটকিট করে কামড়ায়, চুলকায়, জ্বালা যন্ত্রণা করে, তারা দেখা যাচ্ছে যে এই মেডিসিনটা সেবন করলে আপনার এই সমস্যাগুলো থাকবে না। যারা দীর্ঘদিন যাবৎ পাইলসের সমস্যায় ভুগতেছেন তারা চাইলে এই মেডিসিনটা খেতে পারেন। এই মেডিসিনে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই। এই মেডিসিনের নাম হচ্ছে আপনার ডি পালস। এই মেডিসিনের পট হচ্ছে আপনার 50 ট্যাবলেট। এর মূল্য হচ্ছে আপনার 160 টাকা। এই মেডিসিনটা কোন কোম্পানি বাজারজাত করেছে? এটা বাজারজাত করেছে মডার্ন হার্বাল গ্রুপ। এই কোম্পানিটা বাজারজাত করেছে। আপনারা এই মেডিসিনটা খাবেন কিভাবে? এই মেডিসিনটা যাদের বয়স 12-13 থেকে শুরু করে 10-12 বছর তারাও চাইলে খেতে পারবেন। পরিমাণে কম বেশি করে খাওয়া যেতে পারে। যাদের সমস্যা অনেক বেশি তারা চাইলে আপনারা 5টা করে ট্যাবলেট দিনে 3 বার, সকালে 5টা, দুপুরে 5টা, রাত্রে 5টা খাওয়া দাওয়ার পরে আপনারা খেতে পারেন। যাদের এই সমস্যাগুলো আছে, পালসের সমস্যা, মেডিসিনটা খেলে আপনার সমস্যার সমাধান করা যাবে। আর যারা দীর্ঘদিন যাবত যৌন সমস্যায় ভুগতেছেন, কোনো মেডিসিনে ফল পাচ্ছেন না, বিভিন্নখানে চিকিৎসা নিচ্ছেন, আপনাদের কোনো কাজে আসতেছে না, তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা নিতে পারেন। রোগের স্থায়ী সমাধান দেওয়া হয়। আশা করে বুঝতে পারছেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।